শীতকাল মানেই সবজির বাহার। এমনিতে তো আমরা মাছ মাংস যখনই খাই ভুনাই খেয়ে থাকি, কিন্তু এই শীতের 2-3 মাসে মনে হয় সবাই একটু না একটু মাছ মাংসে তরকারি দিতে পছন্দ করে। তার কারণ এমন এমন সবজি আছে যেগুলো অন্য সময়গুলোতে পাওয়া যায় না। আজকে আমি দেখো এইভাবে সবজিগুলো কেটে নিয়েছি, কারণ একটু চাইনিজ স্টাইলে আমি আজকে চাউমিন রান্না করব। এখানে আমি সব সবজিগুলো একটু লম্বা লম্বা ভাবে কেটে নিয়েছি। এখানে ছিল গাজর, পেঁপে, বরবটি, ফুলকপি আর হলো বাঁধাকপি। আসলে এই সবজিগুলো কিন্তু অন্যান্য সময়গুলোতে ঠিক পাওয়া যায় না, আর কিছু সবজি পাওয়া গেলেও সেটা কিন্তু তাজা থাকে না। কিন্তু আমরা মেয়েরা অনেকেই কিন্তু কিছু কিছু সবজি ডিপ ফ্রিজে রেখে দেই সিজন শেষ হলে খাওয়ার জন্য। কিন্তু এখন এই তাজা অবস্থায় একটু যতটা পারা যায় সবকিছুতেই খাওয়ার চেষ্টা করি। যাই হোক, চাউমিন রান্না করার জন্য আমি এখানে প্রথমে একটা বড় হাঁড়িতে পানি গরম করে নিয়েছি। এটা যখনই ফুটে এসেছে একে একে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। যেমন প্রথমে আমি পেঁপে দিয়েছি, তারপরে গাজর, পরে দিয়েছি ফুলকপি, বরবটি আর বাঁধাকপি। তার কারণ গাজর আর পেঁপেটা একটু শক্ত থাকে, সেটা সিদ্ধ হতে একটু সময় লাগে। একসাথে দিতে গেলে দেখা যাবে কোনো সবজিটা গলে যাবে আর কোনো সবজিটা শক্ত থাকবে। যাই হোক, আমার সবজিগুলো যখন প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে তখনই কিন্তু আমি এই চাউমিনগুলো দিয়ে দিয়েছি। এই নুডলসটা কিন্তু সচরাচর বাসায় রান্না করা হয় না, এটা একটু মোটা আর লম্বা থাকে। তাই তো এই নুডলসটার সাথে কিছু সবজি আর মুরগির কিছু সলিড মাংস, ডিম, চিংড়ি মাছ এসব দিয়ে রান্না করলে তো খেতে মাশাআল্লাহ অসাধারণ হয়। কিন্তু মাংস টাংস আমার বাসা আজকে ছিল না, তাই আমি মাংসটা বাদেই রান্না করেছি। আমার সবজি আর নুডলস কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নুডলসগুলো একটা চালনিতে ঢেলে নিয়েছি এবং ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে রেখেছি। এবার কড়াইতে তেল গরম করে তাতে 2টো ডিম ফাটিয়ে দিয়েছি। এবার ডিমটাকে নেড়েচেড়ে একটু ভেজে তুলে রাখবো। আসলে আজকে নুডলসটা রান্না করছিলাম আমার হাজবেন্ডের উদ্দেশ্যে, কারণ সে নুডলস খেতে খুবই পছন্দ করে, আর এভাবে রান্না করলে তো কোনো কথাই নেই। কখনো কখনো তো আমার হাজবেন্ড রাতের বেলাতে এই নুডলস দিয়েই ডিনার করতো। যাই হোক, আমি কিন্তু ডিমগুলো ভেজে একটা প্লেটে তুলে রেখেছি। এবার ওই কড়াইতেই পরিমাণ মতো তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়েছি। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু হালকা ভেজে নিব। একটু ভাজা হলেই এর মধ্যে আমি নুডলসগুলো ঢেলে দিব। এই নুডলসের প্যাকেটে কোনো প্রকার মশলা থাকে না, যার জন্য আলাদা করে মশলা অ্যাড করতে হয়। আজকে আমি এই নুডলসের প্যাকেটের অর্ধেকটা পরিমাণ নুডলস নিয়েছিলাম, তাতে আমি 3টি ম্যাগি মশলা অ্যাড করে দিয়েছিলাম। মশলাটা দেওয়ার পরে আমার বাসায় চিলি সসের বোতলটা তো একদম শেষ পর্যায়ে, যতটুকু ছিল ঝাঁকিয়ে দিয়ে দিয়েছি। এই নুডলসটাতে চিলি সসটা একটু বেশি পরিমাণে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। যাই হোক, আগে থেকে প্রিপারেশন ছিল না, তাহলে অবশ্যই আনিয়ে নিতাম। হঠাৎই হাজবেন্ডের কথায় রান্না করে ফেললাম। যাই হোক, আমার সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার লো আছে খুন্তির সাহায্যে ভালো করে নুডলসটাকে সবকিছুর সাথে মিশিয়ে নিয়েছি। ব্যাস, এটাই ছিল আমার নুডলসের পারফেক্ট লুক। আমার আজকের চাউমিন রান্নাটা কেমন হয়েছে সেটা কমেন্টে আপনারা জানাবেন। আমার হাজবেন্ড কিন্তু প্রশংসাই করেছিল, আর বাচ্চারাও বলেছিল সত্যি ভালো হয়েছে। দেখতেও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। কি বলেন বন্ধুরা? আমার আজকের সন্ধ্যার নাস্তা তো রেডি। আপনাদের সন্ধ্যাটা কেমন কাটলো? সবার জন্য কিন্তু সন্ধ্যার শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। আল্লাহ হাফেজ।